এই শাইখে পাঞ্জাব ডাক দিয়া বললেন, ও আমার গাউসে পাক, বলেন বর্তমান আপনার প্রতিনিধি কে আছে? আমার গাউসে পাক ডাক দিয়া বললেন, ওরে শাইখে পাঞ্জাব, শোনেন শোনেন, আমার প্রতিনিধি যদি দেখতে চান তাহলে ভারতের জমিনে বেরিলি একটি জায়গা আছে, ওই জায়গার মধ্যে মাওলানা আহমদ রাজা নামে একজন আছে, উনি হলো আমি গাউসে পাকের বর্তমান প্রতিনিধি। এই স্বপ্ন ভেঙ্গে গেল। স্বপ্ন ভেঙ্গে যাবার পরে এইবার শাইখে পাঞ্জাব মুরিদদেরকে ডাক দিলেন, মুরিদরা রে, আমার মুরিদরা শোনো শোনো, আমি এখন যাব গাউসে পাকের প্রতিনিধির সঙ্গে দেখা করার জন্য। অসংখ্য মুরিদদেরকে সঙ্গে নিলেন। সঙ্গে নেওয়ার পর পাঞ্জাব থেকে রওনা হলেন বেরিলি শরীফ আসার জন্য। আলা হযরত ইমাম আহমদ রাজা এইদিকে বেরিলি শরীফের মধ্যে তিনি কিতাব রচনা করেন। হঠাৎ করে বাড়ির পরিবার লোকের ডাক দিলেন, লোকজনকে ডাক দিলেন, ডাক দিয়া বলেন, পরিবাররা যাও যাও, একটা কক্ষ সুন্দর করে রেডি করো, আমার বাসায় পাঞ্জাব থেকে মেহমান আসতেছে। এই জন্য রে যুবক, আল্লাহ পাক সূরাতুল ফাতিহার মধ্যে ইরশাদ করেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বিভিন্ন কোরআনুল কারীমের অনুবাদক যেগুলো রয়েছে তারা অনুবাদ করেছে, অর্থ করেছে, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আবার কেউ বলছে, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ বাতিলিয়ে দাও। আবার কেউ বলেছে, আল্লাহ সরল সঠিক পথ আমাদেরকে দেখাও, বাতিলিয়ে দাও। এই দুটা যারা ওয়াহাবি মার্কা আছে, ঠিক আছে, এরা বেশিরভাগ এরকম অর্থ করেছে, দেখায় দাও, বাতিলিয়ে দাও। তার মানে দেখাও 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 অনুবাদ করতে 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 বলতে 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 মারা গেছে। তারা মানে দেখে নাই, তাই না? আল্লাহ আমাকে দেখাও দেখাও দেখাও, ও বলতে বলতে চলে গেছে কবরে। তার মানে মরণ চলে আসলো, কবর পেয়ে গেল, সারাটি জীবন শুধু বলতে আছে, আল্লাহ দেখায় দাও, বাতিলিয়ে দাও, দেখায় দাও, বাতিলিয়ে দাও। এরকম করতে করতে সে মারা গেছে, কবরে চলে গেছে। কবরে যাবার পরেও সে হক রাস্তা দেখতে পারল না। এখন আপনারা বলেন, তার মৌত কার উপরে হয়েছে? একটু বুঝবেন আলোচনা। সঠিক রাস্তা দেখাও মানে আল্লাহ ওকে দেখাবে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমাকে দেখাও, দেখাও বলতে বলতে চলে গেল কবরে, তার মানে দেখে নাই, ঠিক কিনা? তো যে সঠিক রাস্তা দেখে নাই, না দেখা অবস্থায় মারা গেছে, তো ওই লোকটা কিভাবে বুঝবেন ওই লোকটা কিভাবে সঠিক রাস্তার উপরে ছিল? বোঝা গেল সে যে রাস্তা অবলম্বন করেছে, যে রাস্তায় প্রতিষ্ঠিত ছিল, সেই রাস্তাটি সঠিক রাস্তা নয়, সিরাতুল মুস্তাকিম না। কিন্তু আমার আলা হযরত ইমাম আহমদ রাজা খা ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো। আল্লাহ আমরা দেখে নিয়েছি, আমরা জেনে নিয়েছি, আপনি তো দেখাবেন নবীগণকে, আপনার রসুলকে, আপনার হাবিবকে, যে দিন নিয়ে আপনি পাঠিয়েছেন ওটাই হলো মুস্তাকিম। আমরা জানি মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, কারণ আল্লাহ তার পরবর্তী আয়াতে বলছে, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথেই আমাদেরকে পরিচালিত করো যাদের উপরে তুমি অনুগ্রহ করেছো। তাহলে বোঝা গেল আপনার নেয়ামত প্রাপ্ত বান্দারা যে পথেই চলে গেছে, ওই রাস্তাটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বিল আলামিন আল্লাহ আযজা ওয়া জাল ওই রাস্তার উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য তোমার অনুগ্রহের দরকার আছে, তোমার করুণার দরকার আছে, তোমার নেয়ামতের দরকার আছে, তোমার রহমতের দরকার আছে। তাই আল্লাহ আমাদেরকে পরিচালিত করো। আমরা দেখে নিয়েছি, শুধু থাকার জন্য তোমার রহমত লাগবে। জোরে বন্না সুবহান।
তাহলে বোঝা গেল যারা যারা অর্থ করেছে যে জানি না দেখায় দেন, বাতিলিয়ে দেন, এরা চিনেই নাই, দেখেই নাই যে সিরাতুল মুস্তাকিম কোনটা। কেন? আচ্ছা দেখে নাই কেন? একটা প্রশ্ন জাগতে পারে, ঠিক না? একটা প্রশ্ন জাগতে পারে, দেখে নাই কেন? এই জন্য দেখে নাই কারণ সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম এই গ্রুপটা তাদের মধ্যে নেই। জোরে কন না সুবহানাল্লাহ। এই গ্রুপ হতে পারে একটু কঠিন হচ্ছে, আপনাদের একটু বুঝাই দিচ্ছি। মানে এই গ্রুপ বলতে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এই গ্রুপটা হলো আল্লাহ পাকের মনোনীত বান্দা। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ যার হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে ঈমানকে অঙ্কিত করে দিয়েছে, এনারাই হলো তারা। আর এই গ্রুপটা তো ওয়াহাবিদের মধ্যে থাকবে না, কথা কোন ঠিক কিনা? এই গ্রুপটা তো আপনাদের আহলে হাদিসের মধ্যে থাকবে না, এই গ্রুপটা তো মাযহাবের মধ্যে থাকবে না, এটা তো আউলিয়া কিরামের দল। এই দলটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থাকবে, সঠিক রাস্তার উপরে থাকবে। তা বোঝা গেল যারা শুধু বলছে বাতিলিয়ে দাও, দেখায় দাও, এটা অর্থ করেছে, ওটা স্বাভাবিক, কারণ ওরা তো আলো পায় নাই, ওরা তো ওই রকম দেওয়ানাদেরকে পায় নাই, কারণ তাদের দলে তো ওলি নাই, তাদের দলে তো নবী নাই, তাদের দলে তো সিদ্দিক নাই, তাদের দলে তো সোহাদা নাই, তাদের দলে তো সলিহিন নাই, তাদের দলে তো হক বান্দারা নাই। এই জন্য তারা দেখতে পায় না, আর আমরা দেখতে পাই, কারণ আমাদের দলেই সাহাবী রাসূল আছেন, আমাদের দলেই আউলিয়া কিরাম আছেন, আমাদের দলেই ইমামে আজম আবু হানিফা আছে, আমাদের দলেই ইমাম জালালউদ্দিন সুয়ুতি আছে, আমাদের দলেই সমস্ত আউলিয়া কিরামগণ আছেন, আমাদের দলেই আমার আলা হযরত ইমাম আহমদ রাজা, এনাদের দলে আমরা অন্তর্ভুক্ত, আমাদের দলে এনারা অন্তর্ভুক্ত। কথা কোন ঠিক ঠিক? বুঝেন নাই? ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, আলা হযরত ইনি প্রায় ৬১ বছর হায়াতে ছিলেন। ৬৮ মধ্যে 14 মাইনাস করে দেন, কত থাকলো? ৫৪ বছর। কত থাকলো? ৫৪ বছর। আলা হযরত ৫৪ বছর বয়সে আমার আলা হযরত ১৫০০ কিতাব লিখেছে। একটা দুটা কিতাব না, ১৫০০ কিতাব লিখেছে। তার মধ্যে বর্তমান যে কিতাবটা ৩০ খণ্ডে বিভক্ত, ফাতাওয়ায়ে রাজবিয়া শরীফ, আল আতায়ুন নববিয়্যা ফিল ফাতাওয়ায়ে রদবিয়্যা, আলা হযরত এই নামটা দিয়েছেন। আলা হযরত এই কিতাবটা বসে বসে এটি কিতাবটা করার জন্যই যে তিনি লিখছেন এটা না। আলা হযরত ৫৪ বছরে যতগুলো ফতোয়া দিয়েছেন, ওই ফতোয়াগুলো একত্রিত করে একটা বিশাল বড় কিতাব হয়েছে, যেই কিতাবের নাম আলা হযরত নিজেই দিয়েছেন, আল আতায়া নববিয়্যা ফিল ফাতাওয়ায়ে রদবিয়্যা। এটা আমার নবীর দানকৃত কিতাব। জোরে বন্না সুবহানাল্লাহ। আলা হযরত ইমাম আহমদ রাজা খা ফাজিল রেলভি রহমতুল্লাহি আলাইহি, ওনার কিতাব, এক একটা কিতাব উনি ৩ ভাষায় কিতাব লিখেছেন, আরবি, উর্দু, ফার্সি। ঠিক আছে? আরবি, উর্দু, ফার্সি। উনি তাফসীর, আপনার হাদিসের হাসিয়া, অসংখ্য কিতাব লিখেছেন আরবি ভাষা। পেয়ারে হাজিরিন, ওনার কিতাবের নামগুলো সহজেই কোন আলেম বলতে পারে না। কিতাব তো পড়া ধরে থাক, কিতাবের নামগুলো, কিতাবের নামের মধ্যেই নবীর প্রেম। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিতাবের নামের মধ্যেই নবীর প্রেম। তো কি বলবো আলা হযরত ইমাম আহমদ রাজার কথা। আলা হযরত ইমাম আহমদ রাজা খা ফাজিল বেরলভী রহমতুল্লাহি আলাইহি, তিনি যেদিন সাবাল্যক হন, প্রাপ্তবয়স্ক হন, যেদিন অপ্রাপ্তবয়স্ক থেকে প্রাপ্তবয়স্কের মধ্যে যান, নাবাল্যক থেকে সাবাল্যকে পাড়ি দেন, ওই দিন আলা হযরতের সমস্ত এলেম অর্জন করা শেষ। আলেম, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, ফকি একদম বিদ্যার শেষ সীমান্ত পর্যায়ে চলে গিয়েছেন। ওনার 14 বছর 5 মাস
এবং 15 দিন বয়স যখন হয়, আলা হযরত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বেরলভী রহমতুল্লাহ ওই দিন প্রাপ্তবয়স্ক হন। ওই দিন প্রথম একটি ওনার আব্বাজানের কাছে একটা মাসালা আসে। ওই মাসালাটা ওনার আব্বাজান কি করলো, আলা হযরতের কাছে পাঠাই দিলেন, যাও এই মাসালাটা ওনার কাছে নাও। কিন্তু আলা হযরত এমনভাবে ওই মাসালার সমাধান দিয়েছে, মুফতি নাকি আলী খান ওনার আব্বাজান ওই দিন থেকে বলছেন, আহমদ রাজা আজ থেকে ফতোয়ার কাজ আপনি করবেন, ফতোয়ার মাসনাদে আমি আপনাকে বসাই দিলাম, আজ থেকে ফতোয়া আপনি দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। 6 বছর বয়সে আরবি ভাষায় 2 ঘন্টা বক্তব্য দিয়েছেন। বিষয় ছিল পবিত্র ঈদে মিলাদুন নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। 6 বছর বয়সে আরবি জবানে, আরবি ভাষায় বড় বড় আরবিয়ান উলামায়ে কেরাম ছিলেন, বড় বড় মুফতি মুহাদ্দিসগণ ছিলেন, সবার সামনে তিনি 2 ঘন্টা বক্তব্য দিয়েছিলেন আলা হযরত আরবি ভাষায় ঈদে মিলাদুন নবীর উপরে। কথা বুঝে আসছে? অসংখ্য কিতাব রচনা করেছেন তিনি। অনেক যখন বাতিলিয়াতের মধ্যে যখন আগুন ধরায় দিয়েছেন, উনি এক একটা রেফারেন্স, এক একটা বিষয় প্রমাণ করার জন্য, যেমন ইলমে গায়েবের বিষয় উনি এত কোরআনের আয়াত এবং হাদিসগুলো দলিল হিসেবে পেশ করতেন, কোনো বাতিল তার সামনে আপনার কথা বলতে পারতো না, কোনো বাতিল তার সামনে মাথা উঁচু করতে পারতো না। যখন দেখলো আলা হযরতের সঙ্গে তো পারা যাচ্ছে না, এইবার আলা হযরত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি যাচ্ছেন, দ্বিতীয়বারের জন্য হজে যাচ্ছেন, দ্বিতীয়বারের জন্য হজে যাচ্ছেন। যখন হজে যাচ্ছেন তিনি, আলা হযরত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি হজে তো যাওয়ার সময়, আপনি আমি যদি হজে যাই, হজে যাওয়ার সময় কি আমরা কিতাবাদি নিয়ে যাব? নি কথা কয়, আমরা কিতাব নিয়ে যাব? হজে যাওয়ার সময় প্রয়োজনীয় যা কিছু লাগে তাহা ব্যবহারের জন্য, যা কিছু লাগে তাহা কিছু নিয়ে আমাকে যেতে হবে। কারণ ওখানে তো মানুষ অন্য কোনো বাহাদুরি করতে যায় না, ওখানে কিসের জন্য যায়? ইবাদতের জন্য, হজের জন্য। মেন টার্গেট হজ করার জন্য মানুষ যায়। আলা হযরত গেলেন, এদিকে ওয়াহাবিরা যখন দেখলো যে পাচ্ছে না কিছু, কোনোভাবেই পাচ্ছে না, একটা চিঠি লিখলেন। ওই সময় মক্কার গভর্নর ছিল শরীফ গালিব নাম। শরীফ গালিবের কাছে একটা চিঠি লিখছে। চিঠির মধ্যে লিখছে, চিঠির ভাষা এটা ছিল, মক্কাতুল মুকাররমার গভর্নর যিনি শরীফ গালিবকে বললেন, হে মহোদয়, আপনার দেশে, আমাদের দেশ থেকে একজন শিরিকি যাচ্ছে, একজন শিরিককারী ব্যক্তি যাচ্ছে, যার আকীদা হলো নবী ইলমে গায়েব জানেন, যার আকীদা হলো নবী ইলমে গায়েব জানেন। অতএব আপনি এটার বিচার করবেন। আলা হযরত গেছেন, মক্কা শরীফের নামছেন, শরীফ গালিব সৈন্য পাঠাই দিলেন, যাও আহমদ রাজা নামে একজন ব্যক্তি আসে, তাকে নিয়ে আসো। ধরে নিয়ে গেছেন, গভর্নর ভবনে নিয়ে গেছেন। শরীফ গালিব জিজ্ঞাসা করলেন, আপনি কি নবীজির ইলমে গায়েব মানেন? যে অবশ্যই, কেন মানব না? অবশ্যই মানব। আল্লাহ পাকের কোরআনের আয়াত দলিল, রাসূলের পাকের অসংখ্য হাদিস দলিল, এটা আমাদের আকীদার মধ্যে একটি আকীদা, নবী ইলমে গায়েব জানেন। আপনি কি বলেন? বলে এগুলো তো শিরকি আকীদা। বলে শিরকি আকীদা নয়, এগুলো মানার মধ্যেই ঈমান আছে। আপনি দলিল দিতে পারবেন? দেন, দলিল দেন, আপনাকে দলিল দিতে হবে এখন। বলে আমি তো কিতাবাদি রেখে আসছি, আমি তো দলিল দেওয়ার জন্য আসি নাই, আমি তো হজ করার জন্য আসছি। আলা হযরত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি এই কথা যখন বললেন, শরীফ গালিব মক্কার গভর্নর তিনি বললেন যে আপনাকে দলিল দিতে, আমি কিছু কথা শুনতে চাই না, আপনি এগুলো মানেন, দলিল দিতে হবে। বলে বাদশাহ মহোদয়, তাহলে একটু সময় দেন, আমাকে সময় দেন। ওনাকে সময় দেওয়া হলো। 8 ঘন্টার মধ্যে তিনি একটা বিশাল বড় কিতাব রচনা করলেন, প্রায় 150 পৃষ্ঠা। কত? 150 পৃষ্ঠা। যারা পরীক্ষা দেন আপনারা,
দাখিল পরীক্ষা বা ইন্টার পরীক্ষা বা মেট্রিক পরীক্ষা যারা দেন সময় কয় ঘন্টা থাকে? কত হয় না? 3 ঘন্টা সময় থাকে। 3 ঘন্টার মধ্যে কয় পৃষ্ঠা লিখতে হয়? বেশি থেকে বেশি। আপনারা যে কাগজ খাতাটা দেন যারা পরীক্ষা দিয়েছেন বলেন তো কয় পৃষ্ঠা ছিল? এই তো ভুলে গেছেন। তাহলে পরীক্ষা দিলেন, ভাইবার মধ্যে যদি জিজ্ঞাসা করে আপনার খাতার মধ্যে কয় পৃষ্ঠা থাকে, কি বলবেন? 12 পৃষ্ঠা থাকে, 12 পাতা থাকে, 24 পৃষ্ঠা থাকে, ঠিক আছে? আবার যারা উপরে যাবে তার 15 পাতা থাকে, 30 পৃষ্ঠা থাকে। তো 3 ঘন্টার মধ্যে আপনি কত? 3 ঘন্টা আপনি খুব লিখতেছেন, 3 ঘন্টার মধ্যে কয় পৃষ্ঠা লিখবেন? 24 পৃষ্ঠা, 30 পৃষ্ঠা, 40 পৃষ্ঠা। 3 ঘন্টা, 6 ঘন্টায় 80 পেজ। 6 ঘন্টায় 80 পেজ লাগলেন, আর 2 ঘন্টা বাড়াই দিলেন 8 ঘন্টায় কয় পেজ? 100 পেজ। আলা হযরত 8 ঘন্টা 150 পৃষ্ঠার কিতাব রচনা করে দিলেন। একদম ওনার জবান হলো উর্দু। ওনার জবান কি মানে ওনার ভাষা কি? কথা কয় না। ওনার ভাষা কি? উর্দু, কিন্তু কিতাব লিখেছেন আরবি ভাষায়। কিতাব লিখেছেন কোন ভাষায়? আরবি ভাষায় কিতাব লিখলেন। আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া। আলা হযরত কিতাবের নাম দিলেন। এটা নাম দেওয়ার পরে যখন 150 পৃষ্ঠা কিতাব হয়ে গেল, এইবার কিতাব নিয়ে শরীফ আহমদকে পেশ করলেন, শরীফ গালিবকে পেশ করলেন। মক্কার গভর্নর কিতাব দেখে অবাক, লেগে গেছে। কি দলিল! একটাও কোরআন হাদিসের বাইরে কোনো কথা না। প্রত্যেকটা কথার মধ্যে এক একটা আয়াত নিয়ে আসছেন। প্রত্যেকটা কথার মধ্যে একটা দুইটা নয়, অসংখ্য হাদিসগুলো নিয়ে আসছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার কি করলেন এই গভর্নর? কি করলেন? ওই সময়ের গ্র্যান্ড মুফতি মক্কা শরীফের তাকে ডাক দিলেন। তার নাম ছিল মুফতি সাইফি। তাকে ডাক দিলেন। ডাক দিয়ে গভর্নর ভবনের অসংখ্য হুজুরদেরকে ডাক দিলেন, মুফতিদেরকে ডাক দিলেন, ওই গ্রুপ এই গ্রুপ সব গ্রুপকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে ওই কিতাব যেটা আলা হযরত লেখছেন, এই কিতাবটা গ্র্যান্ড মুফতি যে ছিল ওই মুফতির হাতে তুলে দিয়ে বসে, আপনি জোরে জোরে পড়েন, সবাই শুনবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জোরে জোরে পড়েন, সবাই শুনবে। যেই মাত্র আলা হযরতের এই কিতাব যখনই পড়া শুরু করছে, আস্তে আস্তে যখন কিতাব শেষের দিকে গেছে, ওখানে যত ওয়াহাবি মুফতিগুলো ছিল, এই মুফতিগুলো এক মুহূর্ত দেরি করে নাই, ওখান থেকে বের হয়ে আস্তে 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 করে চলে পালায় গেছে। পালায় যখন গেছে, এইবার শরীফ গালিব যে গভর্নরের আপনার মক্কাতুল মুকাররমার গভর্নর ছিল, আপনার প্রধানমন্ত্রী ছিল, সে কি করলো? আহমদ রাজা আর হযরতকে ডাক দিলেন। ডাক দিয়ে বলে, আহমদ রাজা, আমি বুঝতে পেরেছি কে হক আর কে বাতিল। বাতিলটা চলে গেছে, পালায় গেছে, আপনি হক আছেন। শরীফ গালিব ডাক দিয়া বললেন, হুজুর আপনার কিতাবটা একটু আমাকে দেন। কিতাবটা নিলেন, বলে আপনি একটু থাকেন, আমি আসতেছি। কিতাব নিয়ে যাওয়ার পর তার কুতুবখানায় গেছে, লাইব্রেরিতে গেছে। লাইব্রেরিতে যাওয়ার পরে যত কিতাবগুলো ছিল, উনি যে কিতাবগুলো রেফারেন্স দিয়েছে আলা হযরত, ওই কিতাবগুলো খুলছেন। কিতাবগুলো খুলে দেখতেছে একটা হরফ ওদিক সেদিক নাই। যেমন আলা হযরত লিখেছেন ঠিক তেমনই কিতাবের মধ্যে পেয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার শরীফ গালিব আর দেরি করলেন না, তাড়াতাড়ি সে আলা হযরতকে সম্মান প্রদর্শন করা শুরু করলেন। আর বলেন, হুজুর এতদিন আমার আকীদা ছিল ওয়াহাবি, কিন্তু আপনার এই কিতাবের মাধ্যমে আমি আজ থেকে আপনার কাছে মুরিদ হয়ে গেলাম এবং আপনার আকীদা অর্থাৎ আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের স্বীকারোক্তি প্রদান করলাম, মেনে নিলাম, এবং আমার আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক বেইজ্জতি করার জন্য এই সিডিটা দিয়েছিল আলা হযরতকে, বেইজ্জতি করার জন্য। কিন্তু পরবর্তীতে ওই গভর্নর কি করলো, যে যান আমার ওই আলা হযরতকে একবারে রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রীয়ভাবে হজ যেভাবে করার সুযোগ দেয়, সৈন্যবাহিনী দিয়ে আলা হযরতকে হজ করার জন্য দিয়ে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, শুধু তাই নয়
আলা হযরত ইমাম আহমদ রাজা খা ফাজিল বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি, অসংখ্য এলেম তার। তিনি জীবনে একটা কিতাব দুইবার পড়ে নাই, যে কোনো কিতাব একবার পড়ে গেছে, পড়ার সাথে সাথে একবারে ফটোকপির মতো ওনার হৃদয়ের মধ্যে বসে গিয়েছে। উস্তাদ পরেশান হয়ে যাইতো, উস্তাদ একদিকে সবক দিয়ে দিতেন, সবক বাতানো শেষ হইতো না। হুজুর ডাক দিয়ে বলতেন, মুস্তাদ জি আমার সবক কমপ্লিট, এখন নিয়ে নেন। বলে কি বলো তুমি? আরে এখনো তো সবকটাই কমপ্লিট করলাম, তোমার হয়ে গেছে। জি হুজুর, আপনি পড়াচ্ছিলেন, আপনি বাতাচ্ছিলেন, ওই কথাগুলো ওই পড়াগুলো আমার মেমোরির মধ্যে ফটোকপি হচ্ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। অসাধারণ মেধাবী, অসাধারণ। এইবার শরীফ গালিব ডাক দিয়া বললেন, ও আহমদ রাজা, আপনি সাধারণ কোন ব্যক্তি নন। আল্লাহ পাক আপনার ভিতরের ইলমে কাশফ, যেটা একটা এলেম আছে, ইলমে কাশফের এলেম যদি থাকে, আপনি এখানে বসে থাকবেন কিন্তু মদিনা দেখবেন। আপনি এখানে বসে থাকবেন, দেখবেন মক্কা। জোরে কন্যা সুবহানাল্লাহ। পাঞ্জাব, ভারতে পাঞ্জাব নাই, কথা কয় না। পাঞ্জাব, ওই পাঞ্জাবের একজন শায়েখ, নকশবন্দি সিলসিলার পীর সাহেব, ওই পাঞ্জাবের শায়েখ স্বপ্ন যোগে দেখলো আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। গাউসে পাকে দেখলেন, এই শায়েখে পাঞ্জাব ডাক দিয়া বললেন, ও আমার গাউসে পাক, বলেন বর্তমান আপনার প্রতিনিধি কে আছে? আমার গাউসে পাক ডাক দিয়া বললেন, ওরে শায়েখে পাঞ্জাব, শোনেন শোনেন, আমার প্রতিনিধি যদি দেখতে চান তাহলে ভারতের জমিনে বেরিলি একটি জায়গা আছে, ওই জায়গার মধ্যে মাওলানা আহমদ রাজা নামে একজন আছে, উনি হলো আমি গাউসে পাকের বর্তমান প্রতিনিধি। এই স্বপ্ন ভেঙ্গে গেল। স্বপ্ন ভেঙ্গে যাবার পরে এইবার শায়েখে পাঞ্জাব মুরিদদেরকে ডাক দিলেন, মুরিদরা রে, আমার মুরিদরা শোনো শোনো, আমি এখন যাব গাউসে পাকের প্রতিনিধির সঙ্গে দেখা করার জন্য। অসংখ্য মুরিদদেরকে সঙ্গে নিলেন। সঙ্গে নেওয়ার পর পাঞ্জাব থেকে রওনা হলেন বেরিলি শরীফ আসার জন্য। আলা হযরত ইমাম আহমদ রাজা এইদিকে বেরিলি শরীফের মধ্যে তিনি কিতাব রচনা করেন। হঠাৎ করে বাড়ির পরিবার লোকের ডাক দিলেন, লোকজনকে ডাক দিলেন, ডাক দিয়া বলেন, পরিবাররা যাও যাও, একটা কক্ষ সুন্দর করে রেডি করো, আমার বাসায় পাঞ্জাব থেকে মেহমান আসতেছে। এই জন্য রে যুবক, বর্তমান সমাজে মোবাইল আছে, আগে টেলিফোন ছিল, এখনো মোবাইল আছে। মোবাইলের মাধ্যমে খবর এক দেশ থেকে আরেক দেশে পাঠানো যায়। ওই সময় তো কোনো মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, তাহলে কিভাবে পাঞ্জাব থেকে শায়েখ বের হয়েছে আর আলা হযরত বেরেলি থেকে কিভাবে দেখতে পারলেন? ইলমে কাশফের মাধ্যমে, আধ্যাত্মিক ইলমের মাধ্যমে দেখতে পারলেন। যেই মাত্র আসলো, আসার পরে 3 দিন পর্যন্ত থাকলেন। 3 দিন পর দরবারে আলা হযরত থেকে বিদায় নিয়ে পাঞ্জাব চলে যায়। শায়েখ পাঞ্জাব চলে গেল। পাঞ্জাব যাওয়ার পরে যেই সমস্ত মুরিদরা আসে নাই, ওই সমস্ত মুরিদরা জিজ্ঞাসা করলো, হুজুর গাউসে পাকের প্রতিনিধিকে কেমন দেখলেন, কি মন দেখলেন, কি দেখলেন, একটু বলেন আমাদের। এ কথা বলা মাত্র শায়েখে পাঞ্জাবের চোখ থেকে পানিগুলো ঝরা শুরু হয়ে গেছে। চোখ থেকে পানি ঝরছে। মুরিদরা জিগায়, হুজুর কান্না করেন কেন, একটু বলেন না, বলেন কি দেখলেন, কি দেখলেন। এইবার শায়েখে পাঞ্জাব ডাক দিয়া বললেন, মুরিদরা রে, ও আমার মুরিদরা, শুনো শুনো শুনো, কি বলবো, আমার গাউসে পাকের প্রতিনিধির কথা কি বলবো। আরে আমি দেখলাম আমার গাউসে পাকের প্রতিনিধি নিজের ইচ্ছায় কথা বলে না, উনি যেগুলো কথা বলতেছে আমার নবীর ইশারায় কথা বলছে। আমার নবীজি
পর্দার অপোজিট থেকে নবী আমার বলছেন, নবীর কথাগুলো হযরত আলা হযরত ইমাম আহমদ রাজা আমার আলা হযরতের জবান থেকে আমার রাসূল পাকের কথাগুলো বের হচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ। রাসূল পাকের কথাগুলো বের হয়, এটাই হলো আলা হযরতের, এটাই হলো আলা হযরতের কারামত। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইশারা নিয়ে আমার আলা হযরত কথা বলতেন। জোরে বলো সুবহানাল্লাহ। চিন্তা করার দরকার, উনি যখন আপনার হাদিসের দার্স দিতেন, মাদ্রাসার ছাত্রদেরকে যখন হাদিস পড়াতেন, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াতেন। হাদিস কখনো উনি বসে পড়ান নাই, বসে পড়াইতেন। পরবর্তী থেকে উনি দাঁড়ায় দাঁড়ায় পড়াতেন। ছাত্র জিজ্ঞাসা করলেন, হুজুর সব মাদ্রাসায় হাদিস বসে বসে পড়ায়, কিন্তু আপনি হাদিস শরীফ দাঁড়ায় দাঁড়ায় কেন পড়ান? আলা হযরত উত্তর দিচ্ছেন, আরে বাবা শুনো, আমিও আগে বসে বসে পড়াইতাম, কিন্তু দাঁড়াইছি কেন জানতে চাও? আমি হাদিস পড়াচ্ছিলাম, একদিন আমি দেখতে পাচ্ছি আমি হাদিসের দার্স দিচ্ছি, আমার আকা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে দণ্ডায়মান। আমি দেখলাম আমার রাসূল যখন আগমন করেছে, আমি কেমনে বসে থাকতে পারি? ওই দিনে আমার রাসূলের সম্মানে দাঁড়ায় গিয়েছি, এখনো দাঁড়ায় দাঁড়ায় পড়াই, না জানি আমার নবীর আগমন কখন হয়ে যায়। যিনি হাদিস পাইলে রাসূলের দিদার পান, কথা বুঝে আসছে? যিনি হাদিস পাইলে রাসূলের দিদার পান, ওনার ভাই হাসান রাজা, মাওলানা হাসান রাজা রহমাতুল্লাহি আলাইহি, উনি কিছু কিতাব লিখছেন। কিতাব লেখে নাত শরীফও লিখছেন। এই নাতগুলো ওনার ওস্তাদ, যিনি দিল্লির মধ্যে, ওনার ওস্তাদের বাসা ওই দিল্লির মধ্যে যাবে উনি, এগুলো শোনানোর জন্য, দেখানোর জন্য যে কোনো ভুল হয়েছে। আর আলা হযরত ওই সময়ে হাদায়াকে বখশিশ শরীফের নাত উনকি महकने दिल के गुंजे खिला दिए हैं, এই নাত শরীফ লিখতেছিলেন। আলা হযরত ডাকলেন, হাসান মিয়া কই যাচ্ছেন? বলে, ভাইজান আমি তো যাচ্ছি আমার ওস্তাদের কাছে। কেন? বলে, কয়েকটা নাত লিখছি, একটু চেক করার জন্য যাব, কোন ওস্তাদের কাছে দেখাবো, যদি কোথাও মিস্টেক হয় তো সমাধান করে দিবেন। আলা হযরত বললেন, ঠিক আছে যাচ্ছেন তো বটেই, তবে আমার এটাও নিয়ে যান। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার এটাও নিয়ে যান, আপনার ওস্তাদকে দেখাবেন। হাসান রাজা রহমাতুল্লাহি আলাইহি বিরাদার আলা হযরত, আমার আলা হযরতের ভাইজান, তিনি এইবার ওই আলা হযরতের উনকি महकने दिल के गुंजे खिला दिए हैं এই নাত শরীফ নিলেন। নেওয়ার পরে গেলেন দিল্লির মধ্যে, গেলেন যার পর ওস্তাদ মহোদয়ের কাছে নিজের গুলো আগে পেশ করলেন, নিজের যেগুলো লেখছেন এগুলো নিলেন। দেখার পরে কোথাও কোথাও মিস্টেক হয়েছিল, ওনার ওস্তাদ নিজে কলম দ্বারা নিজের হাত দ্বারা ঠিক করে দিলেন। ঠিক করার পরে যখন সমাধান হয়ে গেল, সলভ হয়ে গেল, এইবার বিরাদার আলা হযরত, আমার আলা হযরত ভাইজান বলছে, হুজুর আমার ভাই আহমদ রাজার লিখিত একটি নাত শরীফ নিয়ে আসছি, উনি আমি যখন আসছিলাম তো উনি আমাকে দিয়েছেন এটা লেখার জন্য, একটু দেখার জন্য আপনাকে। তো এই নাত শরীফের লাস্টে মুলকে সুখন কি শাহী, এটা লেখেন নাই, মানে শেষ করেন নাই, এর মধ্যেই আলা হযরত দিয়ে দিয়েছেন। তো এটা নিয়ে যখন আসছে, তো এইবার আপনার হাসান রাজার হুজুর নিলেন, নেওয়ার পরে পড়ার পর দু চোখের পানি ছেড়ে দিয়েছে। দু চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, হাসান আপনার ভাই যে নাত শরীফ লেগেছে, আমার রসুলের পাকের সৌন্দর্য, রসুলের পাকের খুশবু, রসুলের পাকের শান এমন ভাবে তুলে ধরেছে, মনে হয় আমার রসুলকে দেখেছে, মনে হয় রসুলের পাকের সেন্ট খুশবু আপনার ঘ্রাণ নিয়েছেন। এইবার তিনি বললেন, আমায় এমন কোনো জায়গা নাই, এমন কোনো স্কোপ নেই যে আমি কলম ধরব, লাজবাব কালাম, কালামে আলা হযরত। তিনি বলছেন লাজবাব, যেটার কোনো জবাব নাই, এত সুন্দর তিনি লিখেছেন। কিন্তু শেষের দিকে আমি আলা হযরতের বিষয় লিখি, জোরে কন্যা সুবহানাল্লাহ।
তিনি লেখছেন মুলকি সুখান কি শাহি তুমকো রাজা মুসল্লম, মুলকি সুখান কি শাহি तुमको राजा मुसल्लम, जिस समत आ गए हो, जिस समत आ गए हो, सेक बिठा दिए उनकी महकन दिल के गुंचे खिला दिए हैं। আলা হযরতের এই লাস্টের মধ্যে তিনি হাসান রাজার ওস্তাদ বলছেন ফাসাহাত বালাগাত গদ্য ও পদ্যের রাজ্যের বাদশা হে আহমদ রাজা, জোরে কন্না সুবহানাল্লাহ। তিনি বলছেন এই মুলকে সুকান কি শাহী এর অর্থ হচ্ছে এটাই, এর অর্থ হচ্ছে ফাসাহাত বালাগাত গদ্য ও পদ্যের রাজ্যের বাদশা হে আহমদ রাজা। সবাই আপনাকে মেনে নিলেন, আপনি যে বিষয় কলম ধরেছেন ওই বিষয় এমন বিশ্লেষণমূলক আলোচনা করেছেন যার দৃষ্টান্ত পূর্ববর্তী কোন মনীষীরা এরকম রচনা করতে পারে না। আপনার পূর্ববর্তী যত মনীষীরা আছে, আপনার পূর্ববর্তী যত লেখকরা আছে, আপনার পূর্ববর্তী যারা কবিতা লিখেছেন, কোন ব্যক্তি আপনার মতো কলম ধরতে পারে নাই, আপনার মতো রচনা করতে পারে নাই। এটা লেখার পরে তিনি এবার একটা চিঠি লিখলেন, চিঠির মধ্যে দিয়েছেন এটাই, হুজুর ও আহমদ রাজা, আপনার কদমে আরজ আমার এটাই যে আপনি আপনার এই নাতের ভিতরে, নাতের শেষে আখেরি লাইন দুটি আমি যেটা লিখলাম এই দুটি আপনি দয়া করে রাখবেন, এরপরে আর কিছু লিখবেন না, এরপরে আর আপনি লিখবেন না, একদম আখেরি এটাই হবে मुल्क सुखम की शाही तुमको रजा मुसल्लम जिन सिमती आ गए हो सिक्के बैठा दिए हैं আমার আলা হযরতের শানে হাসান রাজার হুজুর ওস্তাদে মুহতারাম তিনি বলে দিয়েছেন আপনি এমন একজন পদ্য এবং গদ্যের রাজ্যের বাদশা, আপনাকে সবাই মেনে নিয়েছে, শুধু মেনে নেয়নি, আপনি যে বিষয়ে কলম ধরেছেন এমন ভাবে রচনা করেছেন আপনার পূর্ববর্তী যত মনীষীগুলো আছে তারা সবাই হার মেনেছে। জোরে কন্যা তিনি হলেন আমার আলা হযরত। আলা হযরত প্রেম ওনার প্রেম লাজবাব প্রেম ওনার। সম্মানিত পেয়ারে হাজরিন, আলা হযরতের বক্তব্য এই মাত্র 40 মিনিটে, আধা ঘন্টায় শেষ কখনো হবে না। আলা হযরতের জীবনী না একটা কিতাব আছে, কিতাবের নাম আলা হযরতের জীবন ও কারামত। এই কিতাবটা আপনারা সবাই নেবেন, কিতাবটা নেবেন, যদি না পান আমাকে বলেন আমি এনে দেবো আপনাদেরকে। এই কিতাবটা বাংলা ভাষায় আছে, আপনারা এই কিতাবটা সবাই পড়তে পারবেন। এটা পড়লে হবে কি আলা হযরতের জীবন সম্পর্কে জানতে পারবেন। আলা হযরত 24 ঘন্টার মধ্যে মাত্র 2.5 ঘন্টা ঘুমাইতেন। ডাক্তার সায়েন্স বলে কমসে কম 6 ঘন্টা আপনাকে ঘুমাতে হবে। যদি 6 ঘন্টা আপনি না ঘুমান তাহলে আপনার দিন দিন ব্রেন হ্রাস পাবে, লো হয়ে যাবে, আপনি সব দিক থেকে কমজোর হয়ে যাবে। কিন্তু সরকার আলা হযরতের কদমে কোরবান যায়, 1.5 ঘন্টা উনি কিতাব আপনার ঘুমাইতেন, আরাম করতেন। তারপর ওনাকে জিজ্ঞাসা করলো হুজুর আপনি এত কম ঘুমান কেন? উনি বলতেন আমি কেমনে ঘুম পারবো, কেমনে ঘুমাবো, আমার ইশক আমার রাসূলের প্রেম আমাকে ঘুমাতে দেয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বলছেন আয় রাজা हर काम का एक वक्त है, ऐ राजा हर काम का एक वक्त है, दिल को भी आराम हो जाएगा, दिल को भी आराम हो जाएगा। সম্মানিত পেয়ারে হাজরিন, আসুন সেই আলা হযরতের উরুস মোবারক আগামী জুমার দিন আমরা ইনশাআল্লাহ পালন করব, ঠিক কিনা? আগামী জুমার দিন আমরা পালন করব। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে মাসলাকে আলা হযরত কাকে বলে এর উপরে আলোচনার সামনে জুমার দিন নিয়ে আসবো। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার এবং মানার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।